নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা। আজ 27শে সেপ্টেম্বর শুক্রবার। আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, দুর্যোগ আর কদিন থাকবে, শুক্রবার রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি হবে, তা কেমন থাকবে আপনার এলাকায় আবহাওয়া, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তো এই ভিডিও দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে বা আপনি কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন, আপনার এলাকার নাম অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। তা চলুন শুরু করা যাক। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বায়ুমণ্ডলে, তৈরি হয়েছে বর্ষণ এবং অনুকূল পরিবেশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টি চলবে বাংলায়। উত্তর ও দক্ষিণ আবহাওয়া থাকবে একই রকম, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বর্ষণ চলবে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছে ছত্তিশগড় এবং লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেটা ক্রমশ এগোচ্ছে দক্ষিণ দিকে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে মহারাষ্ট্র থেকে শুরু করে একাধিক রাজ্যসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই জোরের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে বায়ুমণ্ডলে, তৈরি হয়েছে বর্ষণ। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গেও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, সঙ্গে থাকবে বজ্র বিদ্যুতের আশঙ্কা। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান প্রভৃতি জেলাতে বৃষ্টিপাত হবে। এছাড়া বীরভূম ও মুর্শিদাবাদ ও নদিয়াতেও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এবার আসুন আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমরা 27 তারিখে চলে এসেছি এবং 27 তারিখে দেখতে পাচ্ছেন এখানে কালিম্পং, দার্জিলিং দেখতে পাচ্ছেন রেড সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে হেভি রেন। দেখতে পাচ্ছেন এখানে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই যে রয়েছে জলপাইগুড়ি প্রভৃতি জেলায় কিন্তু হেভি রেন সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া যে কমলা সতর্কতা দেওয়া হয়েছে কোচবিহার অঞ্চলে। এছাড়া আমি যদি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে আসি, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, এখান থেকে পাচ্ছেন হেভি রেন। তার পাশে রয়েছে বীরভূম, দেখতে পাচ্ছেন এই ম্যাপ অনুযায়ী দেখতে পাচ্ছেন নামগুলো শো করছে। এখানে পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছেন এখানে হেভি রেন। অর্থাৎ আজকের ডেটে কিন্তু যেটা আপডেট হয়েছে কালকের তারিখে, কিন্তু 27 তারিখের ক্ষেত্রে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলায় হেভি রেন হতে পারে। অর্থাৎ হেভি রেন বলতে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ হতে পারে। এখানে পুরুলিয়া দেখতে পাচ্ছেন প্রভৃতি জেলায় কিন্তু এই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং মেঘলা থাকবে সারাদিনের। এবং এছাড়া যেটা বললাম সেটা উত্তরবঙ্গের জেলাগুলিতে সেগুলো ভারী বৃষ্টিপাত হবে এবং কোচবিহারে সেটা কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আর বাদবাকি জেলায় সমস্ত দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। তা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। তাহলে প্রতিটা ভিডিও আপনি দেখতে পাবেন, কোনো ভিডিও আপনার মিস যাবে না।